2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহতের ঘটনায় দেশের গণ্ডি ছাড়িয়ে আলোড়ন তৈরি হয় আন্তর্জাতিক অঙ্গনেও। শেখ হাসিনা সরকার পতনের পর পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে তদন্তের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। জারি হয় হাইকোর্টের রুলও। সোমবার সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিলখানা হত্যার পুনঃতদন্তে বাহিনীটির সাবেক এক মহাপরিচালকের নেতৃত্বে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিশন। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। সদস্য সংখ্যা হবে হলো 7 জন। এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান, স্যারে হচ্ছেন এটার সভাপতি, এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও 2 জন সদস্য থাকবেন, সিভিল সার্ভিস থেকে 1 জন থাকবেন, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে 1 জন শিক্ষক থাকবেন, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে 1 জন শিক্ষক থাকবেন, পুলিশের 1 জন উপরের লেভেলের 1 জন কর্মকর্তা থাকবেন। মিয়ানমারে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আবারও বাংলাদেশমুখী হচ্ছেন রোহিঙ্গারা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, অনুপ্রবেশ ঠেকাতে আগের মতোই কঠোর অবস্থানে সরকার। আমাদের নীতিগত সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। এছাড়া কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে, এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।